হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। চলো এবার দেখে নিই। 1 ক দাগ, 12 থেকে 4 বাদ যাবে কতবার? 4 নামটা যদি পড়ো, দেখো 3 4 12, মানে 3 বার বাদ দেয়া যাবে। খদাগে আছে 9 বার 9 যোগ করলে পাওয়া যাবে 9 9 81। গদাকে আছে 7 বার 6 ঘর লাফালে পাওয়া যাবে, তাহলে 7-এর সঙ্গে 6-কে তোমরা গুণ করো, 6 7 হবে 42। ঘদাকে আছে ভাগশেষ ভাজকের থেকে ছোট নাকি বড়? তো উত্তরটি হবে ছোট। পরে দেখো উমদাগে 6 জোড়া মানে 1 জোড়া সমান 2টি, তাহলে 6 জোড়া মানে 6 দুগুণে 12টি। চদাকে দেখো 76 সংখ্যাটি জোড় নাকি বেজোড়? 76-কে 2 দিয়ে ভাগ করে দেখো, যদি ভাগ মিলে যায় তাহলে জোড়, আর যদি না মিলে তাহলে বেজোড়। তো 2 দিয়ে ভাগ করলে দেখো হলো, মানে মিলে যাচ্ছে, তাহলে এটা হবে জোড়। পরের অঙ্কটি দেখো 714 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নাকি বিভাজ্য না। তোমরা মনে রাখবে যে যে সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তবেই এটা 3 দ্বারা বিভাজ্য। তো 7 4 আর 1 যদি যোগ করি হবে 12। তো 3 দিয়ে 12-কে ভাগ করা যাচ্ছে, তো এটা হবে বিভাজ্য। চলে যাই 2 দাগে, ফাঁকা ঘর পূরণ করো। 12 গুণ 2, 12 দুগুণে হবে 24। এরপরে আছে 150 ভাগ 3। তো তোমরা এখানে রাফে ভাগ করে দেখো, 150 3 5-এ 3 5 15, শূন্য শূন্য দিয়ে শূন্যকে মিলিয়ে দিচ্ছি, তাহলে হবে 50। গদাকে দেখো একটা চিত্র দিয়েছে, এই চিত্রে কটি বাহু আছে? দেখো 1 2 3 4 5 6, তাহলে মোট হবে 6টি বাহু। ঘদাকে আছে 5 টাকা সমান ড্যাশ, 5 টাকা সমান 500 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 5 টাকা সমান 500 পয়সা। পরের অঙ্কটি দেখো, একটি চেয়ারের দাম 225 টাকা হলে 4টি চেয়ারের দাম কত? দেখো একটির কথা বলে দিয়েছে, মানে একটি চেয়ারের দামটা তোমাদেরকে বলে দিয়েছে। এবার তোমরা 4টি চেয়ারের দাম বের করো। দেখো প্রথমে একটার কথা বলে দিয়েছে, আর পরে তোমাদেরকে 4টে, মানে 1-এর থেকে বেশি, তো 4টির দাম বের করতে হবে। তাহলে বেশির দাম বের করতে হলে তোমাদেরকে গুণ করতে হবে। তাহলে যদি 225-এর সঙ্গে 4-কে গুণ করো, তাহলে দেখো কত হয়, 4 5 20, শূন্য হাতে 2, 4 দুগুণে 8, আর 2-এ 10, 10-এর শূন্য হাতে 1, 4 দুগুণে 8, আর 1-এ হবে 9। তাহলে 4টি চেয়ারের দাম হবে 900 টাকা। এরপরে দেখো জোড় আর বেজোড়কে যদি যোগ করা হয় তাহলে কি হয়? আচ্ছা, আমরা যদি একটা জোড় সংখ্যা নিই, ধরো 4 নিচ্ছি, এর সাথে বলেছে একটা বেজোড় সংখ্যা যোগ করতে, তাহলে যোগ আমি 5-কেই লিখছি, তাহলে 5 আর 4 মিলে তো 9 হচ্ছে। তাহলে কি এটা জোড় না বেজোড় সংখ্যা? এটা হলো বেজোড় সংখ্যা। তাহলে আমাদের হচ্ছে জোড় আর বেজোড় যোগ করলেও সেটা হবে বেজোড় সংখ্যা। পরের অঙ্কটি দেখো, বেজোড় ও বেজোড় মিলে কি হচ্ছে? ধরো বেজোড় সংখ্যা 3 নিলাম আর 5, তাহলে 5 ও 7 8 হলো। আবার আরো তুমি যে কোনো সংখ্যা নাও, 7 7 আর 3 যোগ করো, তাহলেও কিন্তু 10 হচ্ছে। 10 তো জোড় সংখ্যা, তাহলে এই বেজোড় আর বেজোড় মিলে হয় জোড়। তাহলে বিজোড় আর বিজোড় মিলে আমরা কি পেলাম? জোড়। এরপরে দেখো ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। তো ভাজ্য সমান আমরা জানি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, আর ভাগশেষটা যোগ করতে হয়। তাহলে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। পরেরটি দেখো, জোড় সংখ্যা এককের ঘরের সংখ্যাগুলি হলো 0 2 4 6 আর 8। 0 অর্থাৎ 10, 10-এর একক হচ্ছে 0, যেমন 12, 12-র একক হচ্ছে
2, 14 একক 4, আর 16 একক 6, 18 একক 8। এরপরে দেখো কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হতে হয়। উত্তরটি হবে 3 দিয়েই বিভাজ্য হতে হবে, অর্থাৎ 3 দিয়ে বিভাজ্য হতে হলে সেই সংখ্যাগুলো যোগ করে আবার সেই 3 দিয়েই বিভাজ্য হতে হবে। পরেরটি দেখো 3 দাগে যোগ করো। দেখো 20 টাকা 50 পয়সা আর 25 টাকা 30 পয়সা আর 50 পয়সা, এটা মিলে যোগ করতে হবে। দেখো প্রথম 0 0 0 যোগ করলে শূন্যই হয়, 5 আর 5 10 আর 3 মিলে হয় 13। 13 3 হাতে 1, 5 আর 1 6 আর 2 2 4, তাহলে এটা হবে 46 টাকা আর 30 হবে পয়সা। এরপরে এদিকে দেখো বলেছে এদিকে একটা বিয়োগ দিয়েছে, 90 টাকা 75 পয়সা আর 60 টাকা 25 পয়সা বিয়োগ করতে হবে। তো শূন্য 5 5 মিলে গেলে 0, 7 থেকে 2 চলে গেলে থাকে 5, এটা পয়সা আর এটা টাকা, আর এদিকে 0 0, আর এখানে 9 থেকে 6 চলে গেলে থাকে 3, হবে 30 টাকা 50 পয়সা। 5 বলেছে গুণ করো, তো গুণটা এখানে আমি 5 দিয়ে নিচ্ছি। 418 গুণ 2, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 2 ওকে 2 একে 3 আর 4 দুগুণে 8, তো এটা হবে উত্তর। নির্ণয় গুণফল হবে 836। পরের অঙ্কটি দেখো বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লিখতে। চলো অঙ্কটা এখানেই করে দেখাই। 5 দিয়ে 315। তো দেখো প্রথমে আমি দুটো করে ঘর নিচ্ছি, দুটো নিলে হচ্ছে 31 হচ্ছে, তো 5 নামটা পড়ো, 5 6 30, তো 30 পর্যন্ত আমরা দিতে পারবো। তো বিয়োগ করলে পাবো 1 আর 5, আর 3 5 হবে 15। এবার আমাদের চেয়েছে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, তো এখানে আমরা লিখছি ভাজ্য। ভাজ্য ছিল 315, ভাজক 5, যাকে দিয়ে ভাগ করেছি সেটা ভাজক, আর ভাগ করে যেটা পেয়েছি সেটা হলো ভাগফল। ভাগফল পেয়েছি 63 আর ভাগশেষ হচ্ছে 0। চলে যাই পরের অঙ্কটিতে। এরপরে দেখো দাগে বলেছে তোমার জন্মদিনে বাবা 365টি লজেন্স নিয়ে এলেন, তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে 6টি করে লজেন্স দিলে, কতজন বান্ধবীকে দিতে পারবে আর কতগুলো লজেন্স পড়ে থাকবে? তো তোমার কাছে মোট লজেন্স আছে 365টি, তুমি সেখান থেকে বান্ধবীদেরকে 6টি করে দেবে, মানে প্রত্যেককে একই রকম, প্রত্যেককে যা দেবে 6টি করেই দেবে। এবার তুমি তোমার কাছে আর কতগুলো লজেন্স পড়ে থাকবে? দেখো তুমি যদি প্রত্যেককে সমান ভাগে দাও তাহলে তোমাকে মোট যে লজেন্স আছে সেখান থেকে এই 6 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে ফল যেটা পাবে সেটাই হলো ততজন বান্ধবী, আর ভাগ শেষ যেটা হবে সেটাই অবশিষ্ট পড়ে থাকবে। তো চলো অঙ্কটা করে দেখে নাও। প্রথমে 6 6 36, এখন 5 রয়েছে, 5 নামালাম, যেহেতু 6 থেকে 5 ছোট আর যাবে না তাই 0 দিয়ে 0 দিয়ে 5 নামিয়ে দিতে পেরেছে, আর অবশিষ্ট 5টি পড়ে থাকবে। পরেরটি দেখো বলে দাগে দেখো রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার 6টি বাস ছাড়বে, প্রতি বাসে 117 জন যাত্রী আছে, মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে? তো দেখো প্রতি বাস মানে একটি বাসে 117 জন যাত্রী আছে, এবার 6টি বাসে তাহলে কতজন যাত্রী আছে সেটাই বের করতে হবে, অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে, তাহলে মোট তো 6টি বাস, এই 6টি বাসে কতজন আছে, তাহলে একটি বাসে বলে দিয়েছে 6টি বাস বের করবো, তাহলে কি হবে, এটা গুণ অঙ্ক, তাহলে 117 সঙ্গে 6কে গুণ করো। তো তোমরা যদি লিখে করো লিখবে যে প্রতি বাসে যাত্রী আছে 117 জন আর 6টি বাসে যাত্রী যেতে পারবে 117 গুণ 6। এবার এখানে গুণটা পাতিয়ে গুণ করে নাও, 6 7 42, 42 2 হাতে 4, 6 কে 6 আর 4 হবে 10, 10 0 হাতে 1, 6 কে 6 কে 7, তাহলে উত্তরটি লিখবে মোট 702 জন
কৃষ্ণনগর যেতে পারবে? দেখো এখানে 200 টাকা দেওয়া আছে আর 4টি পুতুল ছবি রয়েছে, তাহলে এখানে সমস্যা তৈরি করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে কি, যে 4টি পুতুলের দাম 200 টাকা হলে একটি পুতুলের দাম কত।